বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা করব ক্লাস 10-এর কোষে দেখি 23.2-এর 5 দাগের অঙ্কগুলো 1 থেকে 9 পর্যন্ত। এটা তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যদি আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটিকে ফলো করো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো বন্ধু বান্ধবদের কাছে। তাহলে শুরু করি প্রথম অঙ্ক। এখানে দেখতে পাচ্ছেন কোশ্চেনটা কি আছে, সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এখানে আমাদের কি করতে বলছে, মান নির্ণয় করতে বলছে। তাহলে মান নির্ণয় কিভাবে করব, সাইন স্কোয়ার 45 ডিগ্রির মান কত, 1/√2। এখানে স্কোয়ার আছে তাহলে এখানে হোল স্কোয়ার নিয়ে নিলাম। এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন নিয়ে নিলাম। তারপর এখানে কি আছে, কসেক স্কোয়ার 60 ডিগ্রি। কসেক 60 ডিগ্রির মান কত, 2/√3 স্কোয়ার। এখানে হোল স্কোয়ার নিলাম কারণ এখানে স্কোয়ার আছে তাই এখানে হোল স্কোয়ার হয়ে গেল। তবে এখানে কি আছে, প্লাস চিহ্ন আছে, প্লাসের প্লাস নিয়ে নিলাম। এখানে কি আছে, সেক স্কোয়ার 30 ডিগ্রি। সেক স্কোয়ার 30 ডিগ্রির মান কত, 2/√3 স্কোয়ার আছে, মানে হোল স্কোয়ার হয়ে যাবে। তারপর একটু সরল করে নিই। 1-এর বর্গ কী হবে, 1। 2-এর বর্গ যেহেতু স্কোয়ার আছে 2 হবে। মাইনাস চিহ্ন আছে, মাইনাস নিয়ে নিলাম। 2-এর বর্গ কী হবে, 4। √3-এর বর্গ কী হবে, শুধু 3। প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন নিয়ে নিলাম। এখানে কি আছে, 2-এর বর্গ হবে 4। √3 আছে, √3-এর বর্গ হবে 3। এখানে কি দেখতে পাচ্ছি আমরা, একই সংখ্যা দুইবার আছে। যেখানে কি আছে, মাইনাস আছে, প্লাস আছে। মাইনাস প্লাস থাকলে কেটে যাবে, কেটে দিলাম। এখানে কি বাঁচলো, 1/√2। এটা আমাদের অ্যান্সার। এরপরের প্রশ্ন আবার করি। মানে কি আছে, সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। এটার আমরা মান নির্ণয় করে নেব। তো সেক স্কোয়ার 45 ডিগ্রির মান কত, আমরা জানি সেক স্কোয়ার 45 ডিগ্রির মান √2। এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে হোল স্কোয়ার হয়ে যাবে। মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন নিয়ে নিলাম। কট স্কোয়ার 45 ডিগ্রির মান 1, স্কোয়ার আছে, এখানে হোল স্কোয়ার হয়ে যাবে। মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন নিয়ে নিলাম। সাইন স্কোয়ার 30 ডিগ্রির মান 1/2, স্কোয়ার আছে যেহেতু মানে হোল স্কোয়ার। একইভাবে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিলাম। সাইন স্কোয়ার 60 ডিগ্রির মান √3/2 হোল স্কোয়ার। এটা একটু সরল করে নিই। তাহলে বর্গ করতে হবে। √2-এর বর্গ কত হবে, 2। মাইনাস চিহ্ন আছে, মাইনাস নিলাম। 1-এর বর্গ 1 মাইনাস 1-এর বর্গ 1। 2-এর বর্গ 4 মাইনাস 3-এর বর্গ √3-এর বর্গ 3। 2-এর বর্গ 4। একটু সরল করে নিই। 2 আছে, 1 আছে, 2 থেকে 1 বিয়োগ করলে 1। মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন নিয়ে নিলাম। এখানে কি আছে, 1/4 মাইনাস 3/4। এখানে কি করতে হবে, 4-এর লসাগু করে নিতে। 4-এর লসাগু করে নিই। 4-এর লসাগু, এখানে 4 একে 1 4-এ 4, 1 4-এ, এখানে যেহেতু 1 আছে 1 4-এ 4। মাইনাস চিহ্ন আছে, মাইনাস 1 4-এ 4, 4 একে 4। তারপর মাইনাস চিহ্ন আছে, 4 একে 4, 1 3-এ 3। এরপর একটু সরল করে নিই। এখানে 4-এর আগে 4 নিয়ে নিই। এখানে কি আছে, -1 -3, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো -1 প্লাস -3 ইজিক্যাল টু -4/4। যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে এটা বিয়োগ করে নেব।
বিয়োগ করলে কী হবে, -4 থেকে -4 চলে গেলে 0, নিচে কী হবে 4। তো 0/4 এর ভ্যালু কী হবে, 0 হবে। এটা আমাদের অ্যান্সার। হ্যাঁ, এরপরের প্রশ্ন কি আছে দেখো। 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। 3 নিয়ে নিব আগে, ইন্টু tan স্কোয়ার 45 ডিগ্রির মান হচ্ছে 1, স্কোয়ার আছে হোল স্কোয়ার হয়ে যাবে, মাইনাস চিহ্ন মাইনাস নিয়ে নিলাম। সাইন স্কোয়ার 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, স্কোয়ার আছে হোল স্কোয়ার মাইনাস 1/3/3 কিছু নয়, মানে ইন্টু কট স্কোয়ার 30 ডিগ্রির মান হচ্ছে √3, স্কোয়ার আছে হোল স্কোয়ার মাইনাস 1/8 ইন্টু সেক স্কোয়ার 45 ডিগ্রির মান হচ্ছে √2 হোল স্কোয়ার। এবার বর্গ করতে হবে। 3 ইন্টু 1 বর্গ 1 মাইনাস √3 এর বর্গ 3 মাইনাস 2 বর্গ 4 মাইনাস 1/3 ইন্টু √3 এর বর্গ 3 মাইনাস 1/8 ইন্টু √2 এর বর্গ 2। এবার এখানে কাটাকাটি হবে, 3 আছে যেহেতু 3 কেটে গেল। এখানে কত আছে 8, এখানে 2, 2 4 8 কেটে গেল। তারপর কি আসলো এখানে 3 ইন্টু 1 অর্থাৎ 3 একে 3 মাইনাস 3/4 মাইনাস এনে কি আসলো 1, নিচে কিছু নাই, ডাইরেক্ট এখানে 1 নিয়ে নিব। এখানে কি হলো -1, নিচে কি আছে 4। এরপর কি করতে হবে, এখানে কি আছে 3, এখানে 1 +3 -1, তো +3 থেকে -1 চলে গেলে বিয়োগ হলে এখানে বাঁচবে 2, মাইনাস চিহ্ন আছে মাইনাস নিলাম। এখানে 3/4 মাইনাস আছে -1/4। এরপর 4 দিয়ে 4কে লসাগু করে নেব। 4কে লসাগু করলে কি হয় দেখেন, এখানে কিছু নয় মানে 1, 4 একে 4, 4 2 8 মাইনাস 4 একে 4, 1 3 3 মাইনাস 4 4 একে 4, এখানে কি আছে 1 আছে, 1 একে 1। এই হলো আমাদের লসাগু। এবার এটাকে বিয়োগ করে নিতে হবে। আগে 8 নিয়ে নিলাম, তারপর -3 -1 কী হয়ে যাবে -4, নিচে কি আছে 4 আছে, 4 বসবে। এরপর 8 থেকে -4, 8 থেকে 4 বিয়োগ হলে বাঁচবে 4, নিচে কি আছে 4, 4 4 কেটে গেল, কি বাঁচলো 1, বাঁচলো 1। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1। এই হলো আমাদের অ্যান্সার। এবার চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 4 নম্বর প্রশ্নে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রশ্নটা রয়েছে 4/3 কট স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 tan স্কোয়ার 30 ডিগ্রি। তো এগুলোর মান বসিয়ে নিব। এখানে 4/3 আছে, আগে 4/3 বসিয়ে নেব। 4/3 কট স্কোয়ার 30 ডিগ্রির মান হচ্ছে √3 হোল স্কোয়ার, প্লাস আছে প্লাস চিহ্ন নিলাম, 3 বসে যাবে। সাইন স্কোয়ার 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, স্কোয়ার যেহেতু আছে সেহেতু হোল স্কোয়ার বসে যাবে। মাইনাস 2 কসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3
3, এখানে স্কোয়ার আছে, হোল স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 3/4, tan স্কোয়ার 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, স্কোয়ার যেহেতু আছে সেহেতু হোল স্কোয়ার বসিয়ে যাবে। এরপর এগুলো বর্গ করে নেব, তো 4/3, √3কে বর্গ করলে কী হবে, 3 হবে, প্লাস 3 ইন্টু √3কে বর্গ করলে হবে 3, 2কে বর্গ করলে হবে 4, মাইনাস 2 ইন্টু 2কে বর্গ করলে হবে 4, √3কে বর্গ করলে হবে 3, মাইনাস 3/4 ইন্টু 1কে বর্গ করলে হবে 1, √3কে বর্গ করলে হবে 3। এবার দেখতে পাচ্ছি এখানে কাটাকাটি হবে, 3 কেটে গেল, এখানে কাটবে না, এখানেও কাটবে না, হ্যাঁ এখানে কাটবে, 3 কেটে যাবে। এরপর একটু সরল করে নেব, এখানে কি হলো 4 প্লাস এখানে 3 ইন্টু 3 মানে 9, নিচে কি আছে 4, 9/4, মাইনাস 2 ইন্টু 4, 8, নিচে কি আছে 3, অর্থাৎ 8/3, মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন নিয়ে নিলাম। এখানে কি হবে 3, এখানে কিছু নাই মানে 1, নিচেও কিছু নাই মানে 1, অর্থাৎ 1 কোণাকোণে গুণ করে নেব, 1 ইন্টু 1 এখানে 1 হয়ে যাবে, মানে 4 ইন্টু 1 ইন্টু 4 অর্থাৎ মানে 4 হয়ে যাবে। এরপর 4, 3, 4কে লসাগু করে নেব, তো এর লসাগু কী হবে দেখো 4, 3, 4, এর লসাগু হবে যদি 4 দিয়ে ধরি 4, 4 একে 4, 3 3 বসে যাবে, এবার 4 একে 4, তো এর লসাগু কী হচ্ছে 4 3 12, এ হচ্ছে লসাগু। একটা লম্বা করে দাগ নিয়ে নেব, এখানে 12 লিখে দেব, এখানে কিছু নাই মানে 1, তাহলে 12 একে 12, 12 4 48, প্লাস এখানে 4 আছে, এখানে 3, 4 3 12, অর্থাৎ 3 9 27, মাইনাস 3 4 12, অর্থাৎ 4 8 32, মাইনাস 4 3 12, 3 একে 3। এরপর এখানে সরল করে নেব, এরকম আছে প্লাস 48 প্লাস 27 হয়ে যাবে 75, মাইনাস চিহ্ন আছে, মাইনাস নিয়ে নিলাম, মাইনাস 32 মাইনাস 3 হয়ে যাবে 35, নিচে কি আছে 12। এবার এখানে দেখো 75 থেকে 35 মাইনাস হয়ে গেলে কত হবে 40, নিচে কি আছে 12, এবার 3 4 12, 4 10 40, এখানে কি থাকলো 10/3, অর্থাৎ 3 1/3, 3 ইন্টু 1/3, এটা হলো আমাদের অ্যান্সার। বন্ধুরা এই ছিল আজকের আমাদের ক্লাসটি কীরকম লাগলো, আশা করি সবাইকে ভালোই লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে লাইক করো এবং কমেন্ট করে জানাও, আর এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলো না। আর ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে কোষে দেখি 23.2-এর 5 দাগের সম্পূর্ণ 9টি অঙ্ক আমি করব, কিন্তু একটা ভিডিওতে তা করা সম্ভব নয়, কারণ একটা ভিডিওতে 9টা অঙ্ক করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই তোমরা চিন্তা করো না, বাকি 4টা অঙ্ক আমি নেক্সট পার্টে নিয়ে আসবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থাকো।